আমরা একদিন আগে ঈদ করি না, আমরা সঠিক সময়ে ঈদ করি বলে আমি দাবি করব। কারণ একদিন আগে যদি আমরা ঈদ করি তাহলে কি সৌদি আরবে একদিন আগে ঈদ করেছে? আমি তো বলেছি অনেকবার, চাঁদ একটা, চন্দ্র একটা, পৃথিবী একটা, কোরআন একটা, আল্লাহ একজন, নবী এক। সুতরাং সেখানে কোনো দ্বিমতের প্রশ্ন আসে না। একটি চাঁদ বিভিন্ন দেশে বিভিন্ন সময় উদিত হয় না, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন চাঁদ না। এবং এমন কোনো হাদিস দলিল নাই যে ভৌগোলিক সীমারেখার ভিতরে, যে দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখা যাবে কেবলমাত্র সেই দেশে ঈদ এবং রোজা করতে পারবে, এরকম কোনো হাদিস নাই। ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখার কোনো হাদিস নাই। চাঁদ যে কোনো জায়গায়, বিশ্বের এক জায়গায় দেখতে পারলেই সমস্ত বিশ্বের মুসলমানরা ঈদ এবং রোজা করতে পারে। তাই আমি বলবো, আমাদের যে গণনা হিসাব অনুযায়ী আজকে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে, সারা বিশ্বের সাথে যদিও না হয়, মুসলমান দেশগুলির সাথে, আরব রাষ্ট্রগুলির সাথে আমরা ঈদ করতেছি। এবং সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রিতে আমি অনুরোধ করব, সমস্ত আলেম ওলামাদেরকে অনুরোধ করব, আপনারা বসেন, একত্রিত হন, যাতে করে আমরা এক চাঁদ, এক সূর্যকে বিশ্বাস করতে পারি, কাজে লাগাইতে পারি, এক পৃথিবীকে কাজে লাগাইতে পারি, একসাথে আমরা ঈদ এবং রোজা করতে পারি। আসুন আমরা সেই দিকে ধাবিত হই। অলরেডি সুর উঠে গেছে, সারা বিশ্বে একসাথে ঈদ হইতে পারে কিনা এই কথা উঠে গেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামীতে আমরা একসাথে ঈদ এবং রোজা করতে পারবো। সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ।